উঠে আসবে। তো মানে যদি আমি বলি মিল তাহলে মিলগুলো আছে আমাদের যে মানসিক যন্ত্রণা, আমাদের যে মানসিক বৈপরীত্য আমরা বলি মুখে এক বলি কিন্তু দেখা যায় অন্য, এই সব কিছুরই মিলটা ওইখানে আমরা দেখতে পাই মনস্তাত্ত্বিক ভাবে, বা আমরা দেখতে পাই আমরা সমাজে যে জীবনটা যাপন করি সেইটা, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সময়টাও আর এখনকার সময় খুব বেশি পার্থক্য কিন্তু হয় নাই। তো সেই যন্ত্রণাটা আছে এই গল্পের মধ্যে। আচ্ছা, এবার আমাদের প্রডিউসারদের কাছে যাচ্ছি। আরিফুর রহমান, আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই সিনেমাতে আমাদের উপমহাদেশের 3 দেশেরই প্রডিউসার যুক্ত হয়েছে। সো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন এবং এটা কতটা প্রথম কথা হচ্ছে বাকি 2 দেশের যারা আছেন এই প্রজেক্টে, এর মধ্যে আবিদ এবং অপূর্বাকে আপনারা সবাই টেলিগ্রামের মাধ্যমে। তো আমরা সবাই একসাথে হচ্ছি কারণ আমাদের সাউথ এশিয়ান স্টোরি আমরা এখন অনেক অনেক ভালো করছি। এই যে মুহূর্তে আমরা এখানে বসে কথা বলছি ঠিক তখন কিন্তু রটনামে বাংলাদেশের 3টা ছবি দেখানো হচ্ছে, 2টা কম্পিটিশনে এবং একটা হচ্ছে নর্থ কম্পিটিশনে। বাট এই ধরনের সেলিব্রেশন ফেস্টিভ্যালও হচ্ছে, বাংলাদেশের ছবি এখন গ্লোবাল সব বড় বড় ফেস্টিভ্যালে যাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক ব্যাপার হচ্ছে আমাদের ছবি অনেক ভালো হওয়া সত্ত্বেও প্ল্যাটফর্মগুলোতে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে এখন পর্যন্ত জায়গা করে নিতে পারেনি। কিন্তু আমি বিশ্বাস করি এবং এটা আমরা এই ছবির মাধ্যমে করতে পারবো বলে আমি আপনাদেরকে কথা দিতে পারি যে এই ছবিটা হয়তো বাংলাদেশের প্রথম ছবি হবে যেটা প্রপারলি নেটফ্লিক্সে আমরা দেখতে পাবো। তো সেই জন্য অপূর্বা এবং আবিদ এই যে কোলাবোরেশন, এই এত স্ট্রং কোলাবোরেশন আসলে মানে যত বেশি হবে তত বাংলাদেশের ছবি গ্লোবালি সাকসেসফুল হবে, নট অনলি ইন ফেস্টিভ্যালস বাট অলসো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মস। সো আমার মনে হয় এটা একটা হিস্টোরিক মোমেন্ট যে আমরা সাউথ এশিয়ান স্ট্রং কান্ট্রিগুলো একসাথে একটা ছবির সাথে যুক্ত হয়েছে। Now I'll go to the other producer and Abid bhai, have you worked with Bangladeshi films before? No, This was your first project. okay. Sorry, I can't speak Bangla. I Yeah. can understand a bit, but I cannot speak because I recently worked for the Bengali feature film. So this would be my first co-production with Bangladesh, and as Arif just said, it's a historic moment. Pakistan, Bangladesh, India, also Australia, UK, USA, and Hong Kong coming together to make this project happen. It will definitely, when the film is made, when it reaches the audience, it will not only leave a lasting impression, but will inspire change. I have full faith in Lisa's work. She's a unique voice. I watched her Barinam Shahana in Seattle at the Skate Film Festival, and I congratulated her when she was there. That's where I met her in 2024. And in a few months she said, look, I'm working on a new film. Would you like to be part of it? And when I read the script, it was in its very initial phase. I thought it is brilliant. A modern day interpretation of Tagore's such a wonderful short story, which can definitely inspire you. So all the things which these are all the best. We are so happy to have stars like Korimori, Chaudhary, and Sadiqa and Arkadan on board on this amazing project, which as I said is going to bigger platforms. Where till now, not many Pakistani films have gone. So it will be a historic opportunity to get theatrical release globally in South Asia, Pakistan, and Bangladesh, as well as on a big platform in China. So, in the global film landscape, this will make a good impact. I hope so, and I really pray for that. I really pray for that. With all your good wishes, I'm sure this will be a huge success. এখন আমি এই সিনেমার স্টারদের কাছে চলে যাচ্ছি। ক্যাস্ট
ভাই আমাদের প্রিয় চলচ্চিত্র ক্লোজ করুন এই সিনেমাটা যখন আপনি প্রথম স্ক্রিপ্ট পেলেন বা এই প্রজেক্টের সম্বন্ধে জানলেন, এই সিনেমার কোন অ্যাসপেক্টে আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে? একটু particular প্রথমত হচ্ছে একটু ভাই ধারা বর্ণনা দিয়ে শুরু করতে। বাংলাদেশের সিনেমা যদি শেষ 20-25 বছরের ইতিহাস যদি আমরা দেখি, আমাদের সিনেমা কিন্তু অনেক দূরে গিয়েছে। জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে